আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শামিমা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে একটা মজাদার গরু মাংসের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো চট্টগ্রামের খুব ঐতিহ্যবাহী, খুবই পপুলার একটা রেসিপি, মেজবানি মাংস। যদিও আমি এর আগেও একটা কালাভুনা দেখিয়েছি, ওটাও চট্টগ্রামের খুবই পপুলার একটা রেসিপি। আজকে আমি দেখাবো মেজবানি মাংস। আসুন তাহলে দেখা যাক আমি মেজবানি মাংসটা কিভাবে করছি। আমি মেজবানি মাংসর জন্য এখানে গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মেজবানি মাংসের একটা বৈশিষ্ট্য আছে যে এখানে মাংসের সাথে সব রকম মাংস মিক্সড থাকে, একটা গরুর পুরো অংশটাই মিক্সড করা থাকে। এই জন্য এর মধ্যে দেখেন সলিড শুধু মাংস নাই, মাংস সমপরিমাণ মাংস, বিভিন্ন টাইপের হাড়, এবং এখানে কলিজা, ফ্যাকসা, এর মধ্যে মগজ টগজ সব কিছু একসাথে দেওয়া থাকে। যদিও আমার এখানে মগজ নাই, কিন্তু আমি এখানে কলিজা, ফ্যাকসা এবং হাড্ডি, চর্বি সহ মাংসটা নিয়েছি। আমার এখানে মাংস আছে 2 কেজি মাংসের পরিমাণে আমি এখানে মশলা তৈরি করব। আমি এই মাংসগুলোকে সবগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আর মেজবানি মাংসর আর একটা সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয়, নানা রকমের মশলা ব্যবহার করা হয়। আপনারা এখন দেখবেন আমি কিভাবে কত রকম মশলা দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 1.5 কাপ আমি পেঁয়াজ দিলাম, আর 1/2 কাপ আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট আছে আমার 1/2 কাপ, একসাথেই পেস্ট করা আছে আদা এবং রসুন। আর আমি এটার মানে মেজবানি মাংসে প্রচুর পরিমাণে ঝাল হয়, তবে আপনারা নিজের যেরকম পছন্দ করেন সেরকমই ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 3 টেবিল চামচ আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি, এবং আমি স্বাদ মতো লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ আমি লবণ দিলাম, আর হলুদের গুঁড়া আমি দিলাম 2 টেবিল চামচ। আর এই সরিষার তেল ব্যবহার করা হয় এই মেজবানি মাংসে। আমি এখানে সরিষার তেলে, যেটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলটাই দিয়ে দিলাম। আমি 1 কাপ প্রায় আমি তেল দিয়েছি। এখানে প্রচুর যেহেতু চর্বি আছে, তাই আমি 1 কাপের একটু কমই সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে আমাকে ম্যারিনেট করতে হবে, খুব ভালো করে এপাশ ওপাশ করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে, কারণ ম্যারিনেটের উপরে অনেকটা নির্ভর করে মাংসের স্বাদ। এবং হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মাংসটাকে এখন ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা। এই মেজবানি মাংসটাতে স্পেশাল কিছু মশলা লাগে, যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রাঁধুনি। এটা রাঁধুনি, জোয়ানা রাঁধুনি দেখতে প্রায় একরকম হলেও এটা রাঁধুনি। আর আমার এখানে লাগবে গোটা কিছু ধনে। আর এখানে আমি নিয়েছি কালো সরিষা, আপনারা পারলে কালো সরিষা হলে 1 টেবিল চামচ আমি নিয়েছি, আর সাদা সরিষা হলে 2 টেবিল চামচ নেবেন। আর এখানে আমি মৌরি নিয়েছি, আর কিছু নিয়েছি শাহি জিরা, আবার নর্মাল জিরা, এবং আমি কিছু নিয়েছি পোস্ত। আর কিছু আস্ত মশলা লাগবে, যেটার মধ্যে আছে আমার দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, এবং একটা স্টার মশলা, কিছু গোলমরিচ এবং কিছু লং। এগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। আর এবার আমি ম্যারিনেট করা মাংসটা, যেটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এই যেই মশলাগুলো আমি আপনাকে দেখালাম, স্পেশাল মশলা যেগুলো, সেগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা আমি দিয়ে দিলাম, এবং কিছু আস্ত মশলা ওখানে মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি 3 টুকরা বড় দারচিনি দিলাম, একটা স্টার মশলা, এবং আমি কিছু 1 চামচ আমি দিয়েছি এখানে গোলমরিচ। আর এখানে আমি দিয়েছি কিছু লং, 8-10টা লং, আর এখানে 4-5টা আপনি দিবেন সবুজ এলাচি। এবং এগুলো দিয়ে আমি আবার মাংসটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এই মাখাটা যতটা ভালো হবে, মাংসের স্বাদটা ততটাই ভালো হবে। খুব ভালো করে নেড়ে আপনারা মাংসটাকে মেখে নেবেন। এবার আবার আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এবার আমি
আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। এবং আমি বলছি আর একটা মেজবানি মাংসেতে লাগে এই বাদাম বাটা, এটা চীনা বাদাম, এখানে কোনো পেস্তা বাদাম বা কাজু বাদাম লাগবে না, এখানে চীনা বাদামটাই দিতে হবে। এটা চীনা বাদামই ব্যবহার করা হয়, চীনা বাদামটা আমি পেস্ট করে নেব। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, প্রায় আধা কাপ মতো আমি টক দই দিয়ে দিলাম। টক দইটাও আমি একসাথে প্রথমেই আপনারা ম্যারিনেট করার সময়তেও দিয়ে নিতে পারেন টক দইটা। এবার আমি কিছু শুকনা মরিচ আস্ত এটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, কারণ এতে অনেক রকম মরিচের ব্যবহার হয়, পরে আমি আবার কাঁচা মরিচও দিব, অনেক ঝাল ঝালি মাংসটা হয়। এবার আমি চুলায় চলে যাব। আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি এবং আমি কিছু তেজপাতা উপরে দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা আমি রেখে দেব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ পানিটা ওঠার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আবার আমি ঢাকনাটা দিয়ে আবার 10-15 মিনিট আমি অপেক্ষা করব। এবার দেখেন পানি প্রচুর পরিমাণে পানি উঠেছে মাংস থেকে। এবার আমি যে বাদাম বাটাটা রেখেছিলাম সেই বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে দেখেন বারবার আমাকে কোনো মশলা অ্যাড করতে হচ্ছে, এবং এই যে কয়টা মশলার কথা বলছি, মেজবানি মাংসের আসল স্বাদ পেতে হলে এই সব কয়টা মশলাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, না হলে আসল স্বাদটা পাওয়া যাবে না। মাংসতে প্রচুর পরিমাণ পানি উঠেছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি প্রায় ঘন্টাখানেক একটু অপেক্ষা করব। এর মাঝে 2-1 করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন প্রায় ঘন্টা হয়নি, 45 মিনিট পরে আমি মাংসটার অবস্থাটা দেখাচ্ছি। মাংসটার পানি টেনে গেছে, কষে এসেছে এবং মাংসটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, কারণ এক এক মাংসে কিন্তু এক এক রকম জাল লাগে, সিদ্ধ হতে সময় লাগে এক এক মাংসের। আপনারা নিজেরা ওটা দেখবেন পরীক্ষা করে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তা আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম, কারণ মাংসটা আমার আর একটু সিদ্ধ হওয়া লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। প্রায় আধা ঘন্টা পর আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আপনারা মাংসের চেহারা দেখে বুঝতে পারছেন। আমি এই যে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মাংসটার আমি আপনাদের উঠিয়ে একটু দেখাচ্ছি যে মাংসটা কী সুন্দর খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। আমি একটা চামিচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন খুব ভালোভাবে চামিচটা ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ মাংসটা খুব সুসিদ্ধ হয়েছে। এবার আমার মাংসটা হয়ে গেছে যেহেতু, এবার শুধুমাত্র আমার আমি একটা গরম মশলা, স্পেশাল গরম মশলাটা ব্যবহার করছি, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, এখানে সব রকম মশলা মিক্সড আছে, এটার ফ্লেভারটা খুবই সুন্দর। আপনারা আমার এর লিঙ্কটা দেওয়া থাকবে, আমার চ্যানেলে দেখে নেবেন। এবার আমি আপনাদের মাংসটা হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছি। এই যে হয়ে গেল আমার মেজবানি মাংস। এই মাংসটার টেস্ট এতই ভালো, এত সুঘ্রাণ, এত ফ্লেভারফুল মাংস, আপনারা না খেলে এটা বুঝবেন না। খুবই সুস্বাদু একটা মাংস। আপনারা আশা করছি খাবেন, এনজয় করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।